বলছি আপনি বায়াত গ্রহণ করেন না করি নাই না না এটা আপনি এক্ষুনি বুঝাইয়া দেবো আপনাকে, বুঝবেন তো আমার কথাটা। আমার এই পেশাল বিনোর সময় না, আমার পেট পূজা রাষ্ট্রপ্রধান পামুকুই শেখ হাসিনার কাছে যাইতে হবে, আপনার কথা দৃষ্টি বুঝা যাইতে আছে। এখন মূলত এশার নামাজ কত রাকাত? হ্যাঁ বাবা সেটা আমি পড়ে আসছি, আমার এটা খেয়াল নেই। আমি ফজর নামাজটা পড়ি এটুকুই। আর কোনো নামাজ পড়েন না? না আমি কি এশার ফজর হ্যাঁ জহুর মার্কিন। এই আমি তো চাই রক্তের কথা বলছেন। মাগরিবের নামাজ কত রাকাত? আমার মার্কিনের নামাজটা করে তোমার খেয়াল নেই, আমি এখন কামের দান না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আপনি কোন জায়গার মুরিদ? আমি মাঝবান্ডার শরীফের মুরিদ। আপনি মাইজবান্ডার শরীফের মুরিদ। আমি মাইজবান্ডার সম্পর্কে কয়েকটি আপনার কাছ থেকে তথ্য নিব। বলেন ইনশাআল্লাহ, আল্লাহ আমাকে শক্তি দান করলে আমি জবাব দিব। আপনি তো ওখানের মুরিদ, আপনি ওখানে গেছেন, কিছু না জানিয়ে তো আর আপনি মুরিদ হন নাই। না অবশ্যই আমি যাই না গেছি। অবশ্যই আপনি অনেক কিছু জানছেন। জি মাইজবান্ডার শরীফের আশেপাশে অনেক পাগল আছে, এটা কি সত্য? দেখেন পাগলের মতন পাগল কয়জন আছে? পাগল আছে ঠিকই, আল্লাহর পাগল কয়জন আছে বলেন? আমি যেটা বলছি যেটা সত্য, আছে। এই পাগলে আশেপাশে যারা আছে তারা নেশা করে, তারা গাঁজা মদ বা অন্যান্য নেশা করে, ঠিক আছে? এগুলো কি সত্য? দেখেন না, আমাদের মাঝবান্ডার শরীফে এখন এগুলি কোনো কিছুই নাই, এটা ভুল তথ্য। আমি মাইজবান্ডার শরীফের কথা বলছি না, মাইজবান্ডার শরীফের মাজারের আশেপাশে স্থানে পাগলে এইসব খায়। না এখন নাই, এগুলি নাই, কোনো কিছুই নাই ইনশাল্লাহ। আপনারা যায় প্রমাণ করতে পারেন সন্দেহ থাকলে। আমাদের পীর সাহেবের একই কথা, হ্যাঁ, যে কোনো আজো বাজো কোনো কিছু যদি অর্ডারেজ হইয়া থাকে, পুলিশ আছে, আপনার পুলিশের আশ্রয় নেবেন, পুলিশের কাছে হ্যান্ড ওভার করবেন। মাঝবান্ডার শরীফ এলাকা কোনো আজো বাজো কোনো নেশা বলতে নাই। এটা আপনার বিশ্বাস না করলে যাই আপনার তথ্য নিতে পারেন ইনশাল্লাহ। পবিত্র জায়গা, পবিত্রভাবে এখন আছে। আপনার পীরের নাম কি? আমার পীর সাহেবের নাম হযরত মাওলানা সৈয়দ শফিউল বশর মাঝবান্ডারি আল হাসানি আল হোসেনি। এখন পীর সাহেবের মুরিদ যেহেতু আপনি, ঠিক আছে, ফজরের নামাজ পড়ছেন? হ্যাঁ আমি ফজরের নামাজ ইনশাল্লাহ পড়ি, আমি পড়ি ইনশাল্লাহ। যেহেতু দূরা পারি আমি তত দূরের চেষ্টা করি। আমাদের পীর সাহেবের অর্ডার আছে 5 ওয়াক্ত নামাজ পড়বা, আল্লাহর জিকির করবা, যাহা কিছু চাওয়ার দরকার দেওয়ার মালিক আল্লাহ। যদি বলো যে কোনো পীর সাহেবরা দিব ভান্ডার শরীফের, এটা তোমাদের বোকামি। আপনারা এটা তথ্য নিয়ে দেখতে পারেন যে মাঝ ভান্ডার শরীফের পীর সাহেবরা কি বলে। উনি আল্লাহ রাসূল ছাড়া অনেকে আছে মাইজবান্ডারের মুরিদ দাবি করে, তারা মাইজবান্ডারের মুরিদ কিন্তু তারা নেশার সাথে জড়িত। এমনকি মাইজবান্ডার শরীফের আশেপাশেও নাকি নেশা হয়। না, মাঝ ভান্ডার শরীফের আশেপাশে নিশা হয় না। তবে হ্যাঁ, যারা নিশা করে তাতে তো পীর সাহেব দায়ী না, সেই জন্য বাবার পীর সাহেব দায়ী না। পীর সাহেবের যে বাক্য, তোমরা আমার কাছে বায়াত নিচ্ছ আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য, তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, আল্লাহর জিকির করবা, যাহা কিছু চাওয়ার দরকার আল্লাহ দেওয়ার মালিক, আল্লাহ দিবে, আমি না। এখন আমি যে প্রশ্নটা আপনারা করব যে বায়াত শব্দের অর্থ কি? বায়াত শব্দের অর্থ একমাত্র পবিত্র শিশু বাচ্চা। তুমি যাহা কিছু গুনাহ করছো আল্লাহ তোমাকে মাফ করুক, আমি যে বাক্য দিছি তুমি সেই কথা মতন চলো, নামাজ রোজা পড়ো, আল্লাহ তোমার মাফ করবো। এই উসিলা আল্লাহ তোমাকে নাজাব করবো, আল্লাহ তোমাকে রহমত করছি। আমি বলছি বায়াত শব্দের অর্থ কি? নিষ্পাপ। হ্যাঁ নিষ্পাপ। কিভাবে? এটা নিষ্পাপ, একটা শিশু যেমন জন্ম নিলে নিষ্পাপ হয়, ঠিক আল্লাহর ওলিদের হাতে হাত রেখে তোবা করলে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিল, দিতেও পারে, মাফ করার মালিক আল্লাহ। এই আপনার কথাটা যুক্তি আছে, তবে এটা আল্লাহর ওলিদের হাতে হাত রেখে তওবা করতে হবে এমন কোনো প্রমাণ কি আপনার কাছে আছে? দেখেন এই প্রমাণটা নাই, তবে আল্লাহ রাসূল নাকি বইলা গেছে, আমি লেখাপড়া জানি না, মূর্খ মানুষ, সেই জিনিসটি আমরা বিশ্বাসী। আল্লাহ রাসূলের প্রমাণ থাকতে হবে তো। তবে আমি তো লেখাপড়া জানি না, অবশ্যই প্রমাণ না থাকলে, যেমন মনে করেন এই যে অনেক পীর সাহেব আছে বায়াত করে, যেমন চরমনাই আত্মশীত চন্দ্রপাড়া আমাদের মাঝভান্ডার শরীফ, যদি প্রমাণ না থাকে তাহলে আপনার তার বিরুদ্ধে প্রতিবাদ করেন, যে কোনো হাদিস দলিল নাই। আমি সেটা বলি না, আমি বলছি ওইটা আপনি যা বলছেন হাতে হাত রেখে কি তওবা করলে নিষ্পাপ হয়ে যাবে। হ্যাঁ আল্লাহ গুনাহ মাফ করলে করতে পারে। এটা তো খাস তওবা করলে, আল্লাহ বলছেন যদি কেউ খাস তওবা করে আমার কাছে আমি তাকে মাফ করবো, কারো হাতে হাত রাখা লাগবে না। না এটা দা বাবা, আমি এই সম্বন্ধে পুরো জানি না, আমি আপনার এই কথা ব্যাখ্যাটা দিতে পারি না, কারণ আমি যাতে লেখাপড়া জানি না, আমি হাদিস কোরআন পড়িনি। বিশ্বাসী, আল্লাহ রাসূল বিশ্বাসী, আমি এইভাবে বাবা চলতেছি। এশার নামাজ কত রাকাত? হ্যাঁ বাবা সেটা আমি পড়ে আসছি, আমার এটা খেয়াল নেই। আমি ফজর নামাজটা পড়ি এটুকুই। আর কোনো নামাজ পড়েন না? না আমি ফজরের নামাজটা পড়ি এটুকুই, অন্যটা আমি সময় পাইলে পড়ি, নাহলে পড়ি না। নামাজ কয় ওয়াক্ত? নামাজ 5 ওয়াক্ত। কি কি? এশার, ফজর, হ্যাঁ জহুর, মার্কিন। এই আমি তো চাই রক্তের কথা বলছেন। আছে ঠিকই আছে, হ্যাঁ আসর আছে, 4 ওয়াক্ত নামাজ আছে, 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ। জি
জহুরে নামাজ কয় রাকাত জানেন না? না আমার এটা পুরো খেয়াল নাই, কেন আমি এখন কাজে ব্যস্ত। আমার নাতিনের কাছে আমি শিখতেছি, আমি পড়তেছি। আমি আপনি বলবেন আমি যেটা বলছি সেটার উত্তর দিবেন, ঠিক আছে? সামনে জহুরের নামাজ আসছে, সেটা কয় রাকাত জানেন না? না, আমি ঠিক মনে আমি নাতিনের কাছে শিখতেছি। আসরের নামাজ কয় রাকাত? নাতিনের কাছে শিখতেছি এখন আপাতত। আর নামাজ শিক্ষার শেষ নাই, শিখতে তো হবে। আমি শিখতেছি আমার নাতিন। আমি এখানে যদি আপনাকে বলে দিই বা এখান থেকে যদি আপনি শিখতে পারেন, আপনার অসুবিধা আছে? না আলহামদুলিল্লাহ, আমি আরো খুশি। আপনার এই ভিডিওগুলো দেখে আরো যদি দুজন শেখে, কোনো অসুবিধা আছে? না না আলহামদুলিল্লাহ, আমি খুশি। আমি তো আপনাকে যদি না জানেন, আমি বলছি আপনাকে, আমি বলে দিব, বলছি। জি জি আর আপনি তো বলতেছেন জানেন না, আমি যেটা জানেন না সেটা আপনি জানবেন না, জি জি। তাহলে নাতিন আছে না, আমি এদের কাছে শিখতেছি। আমি জহুরের নামাজ 12 রাকাত, জি জোহরের নামাজ 12 রাকাত, 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, ফরজ, হ্যাঁ। 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল, 12 আলহামদুলিল্লাহ। রাকাত মনে থাকবে। জি 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 ইনশাআল্লাহ। আসরের নামাজ, আমি- আসরের নামাজ মূলত বাধ্যতামূলক 4 রাকাত, আর সুন্নাত সহ 8 রাকাত। 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ। ফরজ। মাগরিবের নামাজ কত রাকাত? আমার মার্গিনের নামাজটা করে আমার খেয়াল নেই। আমি এখন কামের দানা আছি, আমার নাতিনের থেকে আমি শিখতেছি। মাগরিবের নামাজ 5 রাকাত, 5 রাকাত। আরো আছে 2 রাকাত পড়তে পারবেন, তারপরে আরো 6 রাকাত পড়া যাবে, এটা মাগরিবের সাথে না, এটা হলো আলাদা, বুঝছেন? তবে মূলত 5 রাকাত আপনার পড়তেই হবে, করতে, হ্যাঁ ঠিক আছে। বুঝছেন? আর বাধ্যতামূলক তো শূন্য, ওই ফরজটা 3 রাকাত, এটা তো পড়তেই হবে। মৃত্যুর পঞ্জায় গেলেও, খেয়াল আছে দুনিয়ার, তখনও পড়তে হবে, ইশারা হলো, জি মনে থাকবে। জি ইনশাআল্লাহ। আর এশার নামাজ 17 রাকাত, হ্যাঁ, জি এশার নামাজ 17 রাকাত। 17 রাকাত, মূলত 9 রাকাত, 15 রাকাত, 13 রাকাত, অনেকটা পরে জি এগুলো পড়তে হবে আমাদের। জি নামাজ পড়তে হবে, নামাজ নামাজ বাধ্যতামূলক। জি। এখন আপনি তো প্রথম পরিচয় আমরা দিলেন, আপনি মাইজবান্ডারের মুরিদ। এখন যে নামাজ পড়েন না, আপনি কি মুরিদ আছেন? না, এইটাই তো এখানে আমার ভুল আছে, সেজন্য আমার পিসাব তো দেয় না। হ্যাঁ, বেশি পড়ি এই জন্য আমার পিসাব তো দেয় না। আমি দায়, পিসাবরা দেয় না, তার ভক্তরা দেয়। পিসাব কি এটা বলে না যে মুরিদ নামাজ না পড়বে, রোজা না রাখবে, দিনের পথে না চলবে, ও আমার মুরিদ না? হ্যাঁ বলে বলে বলে, তাহলে তো আমার লাভ হইল না। তা আমি তো এখন মাইজবান্ডারের মুরিদ না, না, হিসাবে নাই, গনার বাইরে। তাহলে মাইজবান্ডারের কথা বলছেন কেন? হ্যাঁ, আমি ওনার হাতে হাত রেখে তোবা করছি, আল্লাহ আমার কবুল গুলো করতে পারে, আমি বিশ্বাসী। তওবা করার জন্য আল্লাহ বলছেন, তুমি আমার কাছে খাস তওবা করো, আমি মাফ করার মালিক, কোনো মাইজবান্ডারের পীর মাফ করবে না। না না, এটা তো করবে না, সে তো ডাইরেক্টে বইলা দিচ্ছে, সে তো বলছে। খাস তওবা করলে আল্লাহ নিষ্পাপ করে দেন। আল্লাহ নিষ্পাপ করে দেন, আলহামদুলিল্লাহ। কোনো পীরের হাতে হাত রাখার আগে আগে পীর সম্পর্কে জানতে হবে, সেটা কি জানেন? হ্যাঁ জানি, জানেন? হ্যাঁ জানি, আমি জানি তো ওনার হাতে হাত রেখে। আমি আপনাকে একটা কথা বলি, আপনার মতো মুরব্বী মন খারাপ করবেন না, এই পর্যন্ত কমপক্ষে 8 থেকে 10 জন মাইজবান্ডারের মুরিদ পাইছি, একজনও ঠিকমতো কয়েক তো নামাজ কিভাবে পড়ে বা নামাজ কি এটা জানে না, তাহলে ওই জায়গায় সব মুরিদ কি এক অবস্থা? না, এটা তো সবটা ঠিক না, সবাই কি আর জানে? জি, সবাই কি আর জানে? এখন এটা তো শিখতে হবে। তাহলে আপনি যে জায়গার মুরিদ, সে জায়গার যে জায়গার মুরিদ হয়েছেন, সেই জায়গার 100 মুরিদের ভিতরে যদি 99 জনই নামাজ সম্পর্কে না জানে, তাহলে ওই পীরের অবস্থাটা কি হবে? পিসাব তো দেয় না, সে যদি বক্তে দেয়, পিসাব তো আর দেয় না, পিসাব তো বলে তা পীর সাহেব কি জারে হারে ধরে মুরিদ বানানো ঠিক? না, তা যার হারে বানানা, এটা তো তা আপনারা যে মুরিদ বানাই সেটা ভুল করছে না? হ্যাঁ, কেডা উনি ভুল করেনি, ভুল করছি আমি। উনি ভুল করেনি, ভুল করছি আমি। যাতে আমি ওনার দায়িত্ব মতন চলি না, আমি ওনার হুকুম হাকাম মতন চলি না, সে জন্য দায় আমি। আপনি যতগুলো 8 থেকে 10 জন, আমি এই পর্যন্ত 1 সপ্তাহের ভিতরে আপনার মাইজবান্ডার মুরিদের সাথে আমার কথা হয়েছে, এই 10 জন মুরিদের ভিতরে যদি একজন মুরিদ মাইজবান্ডারের যদি বলতে পারতো যে 5 ওয়াক্ত নামাজ কি বা কিভাবে পড়তে হয়, এটা সম্পূর্ণ যদি আমরা বলতে পারতো, তাহলে মনে করতাম যে না, মাইজবান্ডার ওখানে মুরিদ কি তারা নামাজি ব্যক্তি আছে, কিন্তু একজনও তো আমি পাইলাম না। তাহলে আপনি কি বলবেন? ওটা যার যার ভুল, ওটা যার যার ভুল, ওটা পিস সাহেবের দোষ না, ওটা যার যার কর্মের দোষ। সবই কি একই অবস্থা? হ্যাঁ, না সব হবে কেন? ভাত দেখলাম এই অবস্থা। না, ভাত খেলে যেমন ভাতের ভিতরে মরার চাল পরে থাকে। বাবা রাগ করবেন না, আমি আপনারা বললাম যে 10 জন, যেবেলা আপনারা আমি বললাম নামাজ পড়ছেন, আমি বললেন ফয়জর পড়ছেন, তাই না? ওরকম মরার চাল আছে। জি জি। বাবা রাগ করবেন না, রাগ করার কোনো প্রশ্ন না। আমি বলছি আপনি বাদ গ্রহণ করেন, না করি নাই, না না, এটা আপনি এক্ষুনি কথা বুঝাইয়ে দেবো আপনাকে, বুঝবেন তো আমার কথাটা? আমার এই পেশাল বিনোর সময় না, আমার পেট পূজা আছে। আপনি কথাটা তো আমার নিবেন, হ্যাঁ, আমার তো পেট পূজা কথাটা আছে। নিলে তো বুঝবেন না। ওনার কাছে তোর মুড়ি দইতে কয় নাই। আমার কথাটা আগে নেন আপনি। উনারে এই ভাইজানরে বলেন যে আপনি যে 10 জন বা 5 জনের কাছে গেছেন, ওই 10 জন বা 5 জনের নামাজ পড়ে না বা জানে না, যারা জানে তার কাছে হয়তো পৌঁছায়নি, এই জন্য আমি মনে হচ্ছে সব ভান্ডারে মুরিদ সব বাজে লোক। কালেমা আমি না পৌঁছে জানে না, পারছি। নামাজ জানে না, রোজা জানে না, হজ জানে না, যাকাত জানে না,
আমি পৌঁছাবার চেষ্টা করতেছি। আমি এবার আপনার ভালো লোকের কাছে পৌঁছান, আপনি রিক্সাওয়ালারে ধরছেন কেন? আমি মসজিদের ইমাম আমি পৌ- করেন যে আমি জিজ্ঞেস করতেছি ঠিক আছে কিনা? সাধারণ মানুষ জিজ্ঞেস করেন এই মেডিকেলে যা যিনি দ্বিতীয় ক্লাসের অফিসার তারে জিজ্ঞেস করেন। আপনি ওই বেটা রিক্সাওয়ালা কিচ্ছু জানে না, গরিব অসহায়, তাকে কেন ধরছেন? তাই কোন আমি আপনাকেও প্রশ্ন করব। আপনি তারে কেন ধরছেন? এই কাকা ধরেন রিক্সা। না 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 রাখেন রাখেন, আপনি এই যে আমার পেছনটা পিছলে আরে বেটা, যে সময়টা আমার নষ্ট